মোদির বিরুদ্ধে একবার রাস্তায় নামতে। উনি চ্যালেঞ্জ করছেন যে মমতা ব্যানার্জির ক্ষমতা থাকলে বহরমপুর থেকে এসে দাঁড়াক। মমতা বন্দ্যোপাধ্যায়কে তুই তুকারি করছে। আমার নাম তো বিজেপিও নেয় না, অধীর বাবুও নেয় না, দুজনে এক লাইনে কথা বলে, ভাব পাচ্ছে কথা বলে। উনি কোনোদিন তো বিজেপি কোনো নেতাকে চ্যালেঞ্জ করলেন না যে আসুন ক্ষমতা থাকলে বহরমপুরের মাটিতে দাঁড়িয়ে আমাকে হারান। একটা হচ্ছে বিজেপির প্রার্থী নির্মল বাবু, আর একটা হচ্ছে বিজেপির ডামি ক্যান্ডিডেট অধীর চৌধুরী। যারা বিজেপি বিরোধী, যারা দেশ থেকে মোদী সরকারকে উৎখাত করতে চান, আগামী 13 তারিখ গরম বেশি পড়লেও, তাপমাত্রা বাড়লেও, কষ্ট হলেও নিজের ভোটটা লাইনে দাঁড়িয়ে নিজে দিয়ে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে। আমি আপনাদের বলছি, আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি। বহরমপুরবাসী মনস্থির করে নিয়েছে। তিনি যে যে কথাগুলো বলেছেন, তিনি বলছেন তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। উনি নিজেও ভোট দিতে যাবেন, নির্মল বাবুকে ভোট দেবেন। উনি তৃণমূলকে ভোট দেবেন না, কংগ্রেসকে ভোট দেবেন না। আমি আপনাকে বলছি, শুনে রাখুন। আর একটা ভবিষ্যৎবাণী করে দিয়ে গেলাম, অধীর বাবু 2 নম্বর হবে না, 3 নম্বর হবে বহরমপুরে। লড়াইটা তৃণমূলের সাথে বিজেপির। এখানে কংগ্রেসকে ভোট দেওয়া মানে এখানে বিজেপিকে ভোট দেওয়া এবং বিজেপির হাত শক্তিশালী করা। আমি আপনাদের খালি বলবো, বিজেপির বিরুদ্ধে বাংলায় কে লড়াই করছে আপনারা দেখেছেন।